কন্ট্রোলার ভালো করার জন্য এই ভিডিওটি আপনার জন্য খুব পারফেক্ট। এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কন্ট্রোলারের সর্ব ধরনের কাজ দেখার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, কন্ট্রোলার কেন ভালো হবে না? অবশ্যই কন্ট্রোলার ভালো হবে। আপনার যে কোনো সমস্যা কন্ট্রোলারের সমাধান করতে আমাদের এই চ্যানেলের সাথে থাকুন। ভালো ভালো কাজ শিখতে পারবেন আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই 60 ভোল্ট বড় অটোর কন্ট্রোলার কিংবা ইজি বাইক 48 ভোল্টের কন্ট্রোলার কিভাবে ভালো করতে হয় এবং কাজগুলো কিভাবে করলে আপনি কন্ট্রোলারগুলো ভালো করতে পারবেন, সম্পূর্ণভাবে এই ভিডিওতে আপনাদের ধারণা দেওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে। কন্ট্রোলারের গুরুত্বপূর্ণ সিক্রেট কিছু সমস্যা না জানলেই আপনারা কন্ট্রোলগুলো ফেলে দেন কিংবা আবারও 5 থেকে 6,000। ভিডিওটি দেখলে মূলত আপনাদের কন্ট্রোলারগুলো ফেলতে হবে না বা ফেলেও রাখতে হবে না। আজকে এই ভিডিওতে আপনাদের সিক্রেট কিছু সমস্যা দেখিয়ে দেব, যাতে আপনারা এই কন্ট্রোলগুলো পুনরায় আবারও ভালো করতে পারেন। সমস্যাটা ফলো করবেন। এইটা হলো আমরা এই যে ক্যাপাসিটারগুলো আছে, এই ক্যাপাসিটারগুলো অনেক সময় খুলে পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, ঠ্যাং মরিচে ধরে যায়, এই জন্য ছুটে পড়ে যায়। তো সেক্ষেত্রে যদি আমাদের এই বড় ক্যাপাসিটারগুলো হয় তো আমাদের টান কমবে না। এই যে ক্যাপাসিটারগুলো হলে, এই বড়টি হলে কিন্তু টান কমবে না। যদি ছুটে পড়েই যায় তো সেক্ষেত্রে টান কমবে না। আর টান কমার ক্ষেত্রে যেই কথাটা আছে সেটা হলো, আমাদের এই যে ছোট ছোট ক্যাপাসিটার হোক আর বড় ক্যাপাসিটারগুলোই হোক, যদি মনে করেন যে এই ক্যাপাসিটারগুলো এইভাবে ফুলে গেছে কিংবা ফেটে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের এই ক্যাপাসিটারগুলো চেঞ্জ করলে আমাদের কন্ট্রোলারগুলো আবার পুনরায় শক্তি পাবে। তো আমি এই কন্ট্রোলারের যে ক্যাপাসিটারগুলো ফুলে গেছে, এই ক্যাপাসিটারগুলো খুলে নিচ্ছি। তারপরে আপনাদের দেখাবো যে এই কন্ট্রোলারগুলো পরিপূর্ণ কিভাবে ঠিক হয় বা ঠিক করতে হয়। তো ক্যাপাসিটারগুলো আগে আমি খুলে নেই। তো এই পর্যায়ে আমাদের ক্যাপাসিটারগুলো খুলে ফেললাম। এখন আমরা সেম দুইটা ক্যাপাসিটার লাগাই দেব। তো আমাদের হাতে থাকা যে ক্যাপাসিটারগুলো আছে, নষ্ট ক্যাপাসিটারগুলো নাম্বার মূলত 50 ভোল্ট 470 ইএফডি। আপনি এই সেম নাম্বারই লাগাই দেবেন, তাতে করে আপনার কোনো প্রবলেম হতে পারে না আর প্রবলেম হবেও না। তো এইভাবে আপনারা সেম টু সেম ক্যাপাসিটারগুলো লাগাই দেবেন। জায়গায় ফিল্টারিংটা আছে, এই জায়গায় 60 ভোল্ট সর্বোচ্চ ইনপুট হয়। আবার 60 ভোল্টের এদিকে যত আপনার সিস্টেম ফাংশন আছে, যেমন সিস্টেম আইসি, আপনার পিকআপের যে কন্ট্রোল আইসি, এগুলো নিয়ে 5 ভোল্ট থাকে, 12 ভোল্ট থাকে না বললেই চলে। বেশি অংশেই 5 ভোল্ট থাকে, পিকআপেও 5 ভোল্ট। এবং ক্যাপাসিটার দুইটা এক সাইডে রেখে আমরা আবারও দুইটা ক্যাপাসিটার খুলে নিলাম। এই ক্যাপাসিটার দুটো ওই সেম নাম্বার 50 ভোল্ট 470 ইএফডি, এই ক্যাপাসিটার দুটো আমরা এই জায়গায় লাগাই দেব। তারপরে এখান থেকে আমাদের যে দুইটা বড় ক্যাপাসিটার খুলে গেল, এই ক্যাপাসিটার দুইটাও আমরা লাগাই দেব। ঝালাই দেওয়ার সময় অবশ্য আপনারা নেগেটিভ পজিটিভ ক্যাপাসিটার দেখে নেবেন এবং সুন্দর করে ঝালাই দেবেন, যাতে কোনো শর্ট সার্কিট না হয়। আর ভিডিওটি কেমন হলো, এই ধরনের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তো কমেন্ট বক্সে লিখবেন, দাদা আমরা কন্ট্রোলারের ভিডিও চাই। অবশ্য আপনাদের বিভিন্ন ধরনের কন্ট্রোলারের কাজ দেখানো হবে। বিশেষ করে ইএসবি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমাদের কাজটি প্রায় শেষ। এখন আমরা শুধুমাত্র বড় ক্যাপাসিটার দুটো যে খুলে গেছে, এই ক্যাপাসিটার দুটো অ্যাডজাস্ট করে লাগাই দেব। আর ঝালাইটা খুব সুন্দরভাবে দিবেন যাতে শর্ট সার্কিট না হয়। তো এ পর্যায়ে আমাদের ক্যাপাসিটার ঝালাই দেওয়া হয়ে গেল। বাকি আরেকটি ক্যাপাসিটার লাগানোর পরে আপনাদেরকে আমি বলবো, যদি আপনারা ইলেকট্রনিক্স রিলেটেড ভিডিওগুলো পছন্দ করেন তো সেই ক্ষেত্রে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা যেই সমস্ত কাজগুলো আপনাদের দেখিয়ে থাকি, মোটর বাইন্ডিং
স্লিং ফ্যান ওয়েন্ডিং সহ যে কোনো টিভি, সিআরটি টিভি, এলইডি টিভি, আইপিএস, ইউপিএস, স্টোপ্লেজার সহ যে কোনো ধরনের ইলেকট্রিক রিলেটেড কাজগুলো আমরা করে থাকি এই চ্যানেলের ভিতরে। ভিউয়ার্স, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্টস বক্সে জানাবেন আপনার মতামত দিয়ে। আপনি লিখবেন আমার এই ভিডিও পছন্দ। আপনার যেই ধরনের ভিডিও পছন্দ হয় সেই কথাটা কমেন্টে লিখবেন। আমরা চেষ্টা করব আপনাকে ওই ধরনের কাজ উপহার দেওয়ার জন্য। খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দেন, শেয়ার করুন। ধন্যবাদ।